সম্মানিত দর্শক শ্রোতা, আজকে পি নিউজ অনলাইন চ্যানেলে পবিত্র বুখারী শরীফের ৩ নম্বর হাদিস এর অনুবাদ পেশ করছি। ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে আমার উস্তাদ ইয়াহইয়া ইবনে বুকায়ের হাদিস বর্ণনা করেছেন। তিনি বলছেন, আমাকে হযরতে লাইস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন ওকাইল থেকে, আর ওকাইল ইবনু শিহাব আজ-জুহরি থেকে, ইবনু শিহাব আজ-জুহরি উরওয়া ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু থেকে, হযরতে উরওয়া ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুমা উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণনা করছেন, আন্নাহা ক্বালাত আউয়ালু মা বুদিআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহয়ি আর-রুয়া আস-সালিহা ফিন-নাওম। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ওহী শুরু করা হয়েছিল ঘুমন্ত অবস্থায়, যে ভালো স্বপ্নের মাধ্যমে, রোয়া সালেহা অর্থাৎ ভালো স্বপ্নের মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী প্রাপ্ত হলেন। ফাকানা লা ইয়ারা রুয়া ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহ। অতঃপর তিনি যখন এই ধরনের কোন স্বপ্ন দেখতেন, সেটি সকালের আলোর মতো স্পষ্ট সত্য প্রমাণিত হতো। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালাউ। এভাবে ৬ মাসের মতো সময় অতিবাহিত হওয়ার পর যখন স্বপ্ন যুগেই ওহী এসেছিল, সেটি ৬ মাসের মতো সময়। এরপর সুম্মা হুব্বিবা ইলাইহিল খালাউ, এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একাকিত্বকে পছন্দনীয় করে তোলা হলো, অর্থাৎ তিনি একাকিত্বে থাকতে ভালোবাসতে লাগলেন, আর সেই একাকিত্ব অবস্থানের জন্য তিনি গারে হেরায় একা অবস্থান শুরু করলেন। ফায়াতাহান্নাসু ফীহি, এবং সেখানে রাতভর তিনি ইবাদতে মগ্ন থাকতেন। হুয়া তাআব্বুদুল লায়ালি, তাহান্নুস বলা হয় যে রাত্রিবেলায় ইবাদত করা। ওই সময় যে ধরনের ইবাদত ওনার পক্ষে সম্ভব ছিল, সেই ইবাদত তিনি করেছেন যাওয়াতিল আদব। এটা একটানা কয়েকদিন এভাবে থাকতেন। ক্বাবলা আন ইয়ানজিআ ইলা আহলিহি, তিনি তার পরিবারে ফিরে যাওয়ার আগ পর্যন্ত একটানা কয়েকদিন এভাবে ইবাদত করতেন। ওয়া ইয়াতাযাব্বাদু লিযালিকা, যে কয়েকদিন তিনি একটানা গারে হেরায় অবস্থান করতেন, তার জন্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যেতেন। সুম্মা ইয়ারজিউ ইলা খাদিজাতা, ওগুলো শেষ হলে তিনি আবার হযরতে উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার নিকট ফিরে আসতেন। ফায়াতাযাব্বাদু লিমিসলিহা, অতঃপর তিনি পুনরায় ওনার খাদ্য সামগ্রী, প্রয়োজনীয় সামগ্রী জোগাড় করে দিতেন ওই ওই পরিমাণ সময়ের জন্য। হাত্তা জাআহুল হাক্কু ওয়া হুয়া ফি গারে হিরা, অবশেষে ওনার নিকট ওহী আসলো যখন তিনি গারে হেরায় অবস্থানরত ছিলেন। ফাজাআহুল মালাক, তার নিকট হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম তশরিফ আনলেন। ফাকালা ইকরা, অতঃপর বললেন, আপনি পড়ুন। কালা মা আনা বিকারিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পাঠক নই। কালা ফাআখাযানি,
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরিল আমাকে ধরলেন, ফাগাত্তানি, আমাকে জোরে চেপে ধরলেন, জড়িয়ে ধরলেন, হাত্তা বালাগা মিন্নিল জাহাদা, যাতে আমার শারীরিক কষ্ট উপলব্ধি হয়েছে। সুম্মা আরসালানি, অতঃপর তিনি আমাকে ছেড়ে দিয়েছেন। তারপর বললেন, ইকরা, পড়ুন। কুলতু মা আনা বেকারি, আমি বললাম আমি পাঠক নই। ফাখাজানি, তিনি আমাকে জোরে জড়িয়ে ধরলেন, আবারও আমি কষ্ট অনুভব করলাম। সুম্মা আরসালানি, আবার তিনি আমাকে ছেড়ে দিলেন। ফাকাল ইকরা, অতঃপর বললেন পড়ুন। ফাকুলতু মা আনা বেকারিন, আমি বললাম আমি পাঠক নই। ফাখাজানি ফাগাত্তানি সালেসা, অতঃপর তৃতীয়বার তিনি আমাকে জোরে চেপে ধরলেন, জড়িয়ে ধরলেন, তারপর আবার ছেড়ে দিলেন। এরপর বললেন, ইকরা বিসমে রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। সূরা আলাকের ইকরার যে সর্বপ্রথম ওহী, সেটি হযরত জিবরিল আমিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তিনি পেশ করলেন, যেখানে আল্লাহ বলছেন, আপনার রবের নামে পড়ুন, যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনি পড়ুন, আপনার রব নিশ্চয় সবচেয়ে সদয় মেহেরবান। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।